আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজ আমি মজাদার একটা রেসিপি শেয়ার করছি, বিফ স্টেক। তো বিফ স্টেক বানানোর জন্য আমি এখানে বিফের টি-বোনের মাংসগুলো নিয়েছি। এখানে আমি 3 স্পুন ভিনেগার দিয়ে, হোয়াইট ভিনেগার দিয়ে মাংসগুলোকে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি অ্যাড করছি 2 চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং 3 চামচ পরিমাণ আমার হোমমেড গরম মশলা পাউডার, এখন আমি অ্যাড করছি ড্রাই চিলি ফ্লেক্স। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা ইউজ করবেন। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখানে আমি আরও ইউজ করছি ন্যাশনালের বিফ স্টেকের মশলাটা। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের বিফ স্টেক মশলাটা ইউজ করতে পারেন। 2 চামচের মতো দিয়ে দিলাম টক দই। এটা যেহেতু বিফ স্টেক, তো আমি মশলা এতটা ইউজ করব না। তো এই মশলা দিয়ে এখানে আমি 3 চামচ পরিমাণ তেলটা ইউজ করছি। এরকম হাতে নিয়ে সুন্দর করে তেলটা অল্প অল্প করে দিয়ে আমি প্রত্যেকটা মাংসের পার্ট বাই পার্ট তেলগুলো সাথে মশলাটা এইভাবে মাখিয়ে নিব। কিছুটা হোয়াইট ভিনেগারও অ্যাড করে দিলাম। এখন হোয়াইট ভিনেগারটা দেওয়ার কারণে মাংসটা অনেকটা সফট হবে। এখন আস্তে আস্তে সুন্দর করে এই অল্প মশলাগুলোই আপনার সুন্দর করে মাংসের মধ্যে মাখিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস। এখন সুন্দরভাবে সব মশলাগুলো মাংসের মধ্যে এইভাবে আমি মাখিয়ে নিব। আমি আগে যেহেতু 2 ঘন্টা হোয়াইট ভিনেগার দিয়ে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, তো মশলা মাখিয়ে আমি আর ম্যারিনেট করে রাখবো না। আমি এখানে একটা ফ্রাই প্যানেই বিফ স্টেকগুলো ভেজে নিচ্ছি। তো সামান্য পরিমাণ অয়েল দিয়ে এখানে আমি চুলার আঁচটা খুব লোতে রাখবো। প্রথমে লোতে রেখে আস্তে আস্তে করে বিফগুলোকে এইভাবে আস্তে আস্তে করে ভেজে নিব। আর চুলার আঁচটা লো থাকলে বিফটা ভিতর থেকে একটু সিদ্ধ হবে, খেতেও ভালো লাগবে। তো আমার এখানে সর্বমোট 30 মিনিটসের মতো সময় লেগেছে বিফ স্টেকটা সম্পূর্ণ কুক হতে। তো এই যে আমার মোটামুটি বিফ স্টেকটা রেডি। তো আমরা সবাই ঘরে বসে খুব ইজিভাবে অল্প মশলা দিয়ে এভাবে বিফ স্টেকটা রেডি করে নিতে পারি। আর এই মজাদার বিফ স্টেকটা নান কিংবা পরোটা যে কোনো ব্রেডের সাথে খেতে আসলে খুবই ভালো লাগে। তো আপনাদের আমার রেসিপিগুলো ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।